হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। এই যে দেখো ডিমের মধ্যে তোমার হলো এসেন্সিয়াল দিচ্ছি, তোমার যাতে ডিমের যে একটা আলাদা একটা ফ্লেভার আছে সেটা যেন না আসে সেই কারণে। আর ডিমটা ভালো করে ফেটে এর মধ্যে এখন আমি দুধটা ছাঁকনি দিয়ে দিচ্ছি, কারণ দুধটা আমি জাল দিয়েছি। 2 কেজি দুধটাকে আমি 1 কেজি করে নিয়েছি। জাল দেওয়ার পর সর পড়েছে, যদি তোমার সরটা এর মধ্যে চলে যায় তাহলে কিন্তু পুডিংটা ভালো হয় না, সেই জন্য ছাঁকনি দিয়ে ছেঁকে সুন্দর করে দিচ্ছি। অনেকে দুধ জাল না দিয়েও পুডিংটা বানায়, তো আমি আবার দুধটা জাল দিয়ে একটু ঘন করে লালচে লালচে করে বানাই, আমার ভালো লাগে খেতে, আমি পছন্দ করি সেই কারণে। আর এই যে সুন্দর করে তোমার দুধ, চিনি আর ডিম ভালো করে ফেটে, আর এই যে স্টিলের তোমার টিফিনের যে উপরের বাটিটা, এটার মধ্যে আমি ক্যারামেল করে রেখেছিলাম, ওটার মধ্যে আবার ঢেলে দিলাম তোমার হলো দুধটা, তারপর ডিম, চিনিটা এটা মিক্স করে। আর এই এখন হলো গরম পানির মধ্যে দিয়েছিলাম। আমার কিন্তু পুডিং মাসালা হয়ে গিয়েছে, এখন ঢালার পালা। এই যে দেখো হয়ে গিয়েছে, এখনই তোমার ঢেলে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে আমার পুডিংটা। মাসাল্লাহ আমার কাছে তো ভালোই লেগেছে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাবা কেমন হয়েছে আমার পুডিংটা। আমার মেয়ে ভীষণ পছন্দ করে পুডিং, প্রায় বলবে আম্মু একটু পুডিং বানিয়ে খাওয়া। ও পুডিংয়ের খুব মানে পাগল, পুডিংয়ের প্রতি অনেক একটা আলাদা নেশা আছে ওর, ওর জন্য প্রায় আমার এগুলি বানাতে হয়। দেখো তো বন্ধুরা কেমন হয়েছে, মাশাল্লাহ আমার কাছে তো ভালোই লেগেছে, খেতেও খুব ভালো লাগছে, অনেক সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু। তো বন্ধুরা যে পর্যন্তই, যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আলহামদুলিল্লাহ, খোদা হাফেজ, টাটা, বাই বাই। দেখো কত সফট, আর কিন্তু দেখতেও কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।